গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বলনাবায়ন বাজার হতে গাড়লগাতি ব্রিজ হয়ে মাঝঘাটি পর্যন্ত দীর্ঘ খালটি এখন সাধারণ মানুষের জন্য এক বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় যে খাল দিয়ে নৌকা চলাচল করত, আজ তা ঘন কচুরিপানায় ঠাসা। দীর্ঘদিন খনন না হওয়ায় ভরাট হয়ে গেছে খালের তলদেশও। এতে বন্ধ হয়ে গেছে নৌ চলাচল, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ নাসিম খানের পাঠানো প্রতিবেদনে। গোপালগঞ্জের মুকসুদপুরের প্রাণকেন্দ্র বলনাবায়ন বাজার হতে গাড়লগাতি হয়ে মাঝঘাটি পর্যন্ত বয়ে যাওয়া দীর্ঘ এই খালটি একসময় ছিল এলাকার যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম, কিন্তু আজ খালের পানির দেখা মেলায় ভার। মাইলের পর মাইল খালের বুক জুড়ে কেবলই কচুরিপানার রাজ্য। স্থানীয়রা বলছেন, কচুরিপানার এই ঘন আস্তরণের কারণে ছোট কোনো নৌকা চলাচলের পরও অবশিষ্ট নেই। অথচ এই খালটি পরিষ্কার থাকলে এবং পরিকল্পিতভাবে খনন করা হলে এলাকার কৃষিপণ্য পরিবহন সহজ হতো, সাশ্রয় হতো সাধারণ মানুষের যাতায়াত খরচও। আগেই খাল দিয়ে আমরা ধানের নৌকা নিতাম, বাজারে যেতাম, এখন তো একটা ডিঙ্গি নৌকাও চালানো যায় না। কচুরিপানায় সব জ্যাম হয়ে আছে। সাধারণ পথচারী হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সরকার যদি দয়া করে এই কচুরিপানা পরিষ্কার করে দেয় আর নতুন করে খালটা খনন করে, তবে আমরা এই অঞ্চলের কয়েক হাজার মানুষ আবার চলাফেরা করতেই পারতাম, আমাদের কষ্ট কমতো। খালটি পুনঃখনন এবং কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই প্রাচীন জলপথটিকে আবার সচল করে তুলবেন। রহমতুল্লাহ, আমাদের এই খালটা দীর্ঘদিন যাবত এরকম বেয়ে আসছে। এই খাল থেকে আমরা ছোটোবেলায় মাছ ধরছি, এখান দিয়ে নৌকা চলাচল করছে। তো এখন কচুরির কারণে এখান দিয়ে নৌকা চলাচল করতে পারে না। এখান থেকে মশা মাছির জন্ম হয়। এখানের পরিবেশ পরিস্থিতি এখন ভালো না। তো সরকার যদি উদ্যোগ নিত, এই খালটা যদি খনন হইতো, তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো, এলাকার জন্য সার্বিক সহযোগিতা হইতো। এইটা কামনা করতেছি সরকারের কাছে।